সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম। পৃথিবীর উদ্বাস্ত সমস্যা আজও ভয়াবহ এবং অমানবিক, অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানিয়ে দিব সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের বক্তব্য না থাকায় দেশবাসী গভীর উদ্বিগ্ন, অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা মোহাম্মদ ইউনুস আহমেদ। এদিকে 2 মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, আহত 10। জানিয়ে দিব প্রেমিকা নিয়ে দ্বন্দ্বে বিশেষজ্ঞ হারালেন 2 বন্ধু। গাইবান্ধার সাগাটায় এক প্রেমিকা নিয়ে দ্বন্দ্বের জেরে 2 বন্ধু তাদের পুরুষঙ্গ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত রাতে এই দুর্ঘটনা ঘটে। এদিকে পদ্মা সেতুতে ঈদযাত্রার 9 দিনে 29 কোটি টাকার টোল আদায়। ঈদযাত্রায় যানবাহন থেকে 9 দিনে পদ্মা সেতুতে 29 কোটি 31,71,350 টাকার টোল আদায় হয়েছে। 10 থেকে 18 জুন পর্যন্ত এই টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ BBA। এবং সর্বশেষ জানিয়ে দিব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। সুখবর, অবৈধ অভিবাসীদের জন্য বড় সুখবর দিল আমেরিকা। দীর্ঘদিন অবৈধভাবে আমেরিকায় বসবাসকারী অভিবাসীদের ভাগ্য খুলবে এবার। এই অভিবাসীদের সুসংবাদ দিল যুক্তরাষ্ট্রের বর্তমান প্রধানমন্ত্রী জো বাইডেন। তিনি বলেছেন আগামী নির্বাচনের আগে 5 লক্ষ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার সুযোগ দেবেন। জানা গেছে যারা কমপক্ষে 10 বছর যুক্তরাষ্ট্রে রয়েছেন তাদের জন্য বিশেষ ছাড় দেবে দেশটি। বৈধভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি পাবে তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। পৃথিবীর উদ্বাস্ত সমস্যা আজও ভয়াবহ এবং অমানবিক, মির্জা ফখরুল। পৃথিবীর দেশে দেশে উদ্বাস্ত সমস্যা আজও ভয়াবহ এবং অমানবিক হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 19 জুন বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে সব মন্তব্য করেছেন ফখরুল। বাণীতে মির্জা ফখরুল বলেন, বিশ্ব শরণার্থী দিবসে আমি বিশ্বের সকল শরণার্থীদের মানুষ হিসেবে বেঁচে থাকার লড়াইয়ের প্রতি আন্তরিক সংহতি জ্ঞাপন করছি। সহিংসতা এবং নিপীড়নের কারণে জোরপূর্বক বাস্তুচ্যুত প্রায় 12 কোটি মানুষ মানবেতর জীবনযাপন করছে। জাতিসংঘ ক্রমবর্ধমান সংখ্যাটিকে বিশ্বের রাষ্ট্রসমূহের উপর ভয়ঙ্কর অভিযোগ হিসেবে চিহ্নিত করেছে। বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্যুতি আবার পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। পৃথিবীর দেশে দেশে উদ্বাস্ত সমস্যা আজও ভয়াবহ এবং অমানবিক। বিশ্ব নাগরিকদের সহজাত কিছু অধিকার রয়েছে, যেমন মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আশ্রয় প্রশ্রয়, নিরাপত্তা এবং এক স্থান থেকে অন্য স্থানে স্বাধীনতা সহ মানবিক মর্যাদা। বর্তমান সময়ে বিশ্বব্যাপী শরণার্থীদের সংখ্যা ক্রমবর্ধমানভাবে বৃদ্ধি পাচ্ছে, যা খুবই আতঙ্কজনক। শরণার্থীরাও বিভিন্ন দেশে ক্ষুধা এবং বেকারত্বের তাড়নায় অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে স্থানীয় সংস্কৃতির জন্য হুমকি হয়ে পড়ায় নতুন নতুন সংকটের সৃষ্টি হচ্ছে। এ সময় তিনি বাংলাদেশে রোহিঙ্গা সমস্যার কথা উল্লেখ করেন। তিনি বলেন, এদের নাগরিক হিসেবে মর্যাদা দিয়ে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য মিয়ানমার সরকারকে বাধ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের বক্তব্য না থাকায় দেশবাসী উদ্বিগ্ন। সেন্ট মার্টিনে গোলাগুলির ব্যাখ্যা দিতে না পারা সরকারের চরম ব্যর্থতা বলে মনে করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ এবং যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। মঙ্গলবার 18 জুন এক বিবৃতিতে নেতৃত্বদ্বয় বলেন, সরকার একটি বিবৃতি দিয়ে সেন্ট মার্টিনের প্রকৃত ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে পারেনি। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে যেভাবে গোলাগুলি করা হচ্ছে তা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর চরম হুমকি। এ সময় তারা বলেন, সেন্ট মার্টিন দ্বীপ থেকে সাগরে দেখা যাচ্ছে মিয়ানমারে বড় বড় যুদ্ধজাহাজ। একটি ভিন্ন দেশ থেকে আমাদের আন্তর্জাতিক স্বীকৃত সমুদ্র সীমানার যে পথে, ওই পথে বাংলাদেশের জাহাজ যাতায়াত করতে পারছে না, সেখানে গোলাগুলি করে বন্ধ করে দেয়া হচ্ছে। অথচ সরকার এখন পর্যন্ত একটি সিরিয়াস স্টেটমেন্ট পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরতে পারেনি। এটি আমাদের দেশের দুর্বল পররাষ্ট্র নীতির একটি ফসল।
আসল। ইসলাম আন্দোলনের শীর্ষ নেতৃত্বদ্বয় আরও বলেন, এই সরকারের প্রতি জনগণের আস্থার জায়গাটুকু পর্যন্ত সরকার ধরে রাখতে পারছে না। দেশপ্রেমিক জনগণ সরকারের কাছে আশা করে তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে, স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করবে, কিন্তু সেখানে মিয়ানমার ইস্যুতে কোনো রকম কথাই বলতে পারছে না নতজানু সরকার। আমরা মনে করি এই সরকার দুর্বল একটি সরকার, যাদের উপর জনগণের ম্যান্ডেট নেই এবং একটি নতজানু সরকার। দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত 10। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম এবং আবুল বাশার বাদশার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। বুধবার 19 জুন বিকেলে উপজেলার কলাতলী এলাকায় বাগানবাড়িতে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কাঞ্চন পৌরসভার নগাঁও গ্রামের উঠান বৈঠক শেষে ফেরার পথে 8 নং ওয়ার্ডের কলাতলী নির্বাচনী ক্যাম্প আইবের বাগানবাড়িতে যান মোবাইল প্রতীকের প্রার্থী দেওয়ান আবুল বাশার বাদশা। এ সময় ডক প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম রফিকসহ তাদের সমর্থকেরা এই এলাকা দিয়ে মিছিল করে যাচ্ছিল। এক পর্যায়ে গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় মেয়র প্রার্থী রফিকুল ইসলামের ভাই শফিকুল সহ তার সমর্থকেরা বাদশাকে গালমন্দ করে এবং তার ভাতিজাকে মারধর করে। এ সময় বাদশার সমর্থকেরা স্থানীয় কাউন্সিলর আয়ুব সহ তার লোকজন নিয়ে মেয়র প্রার্থী রফিকুল ইসলামের সমর্থকদের উপর হামলা করে। পরে ডক প্রতীকের প্রার্থী রফিকুল ইসলামের সমর্থকেরা বাদশার লোকজনের উপর হামলা করে। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রেমিকা নিয়ে দ্বন্দ্বে বিশেষজ্ঞ হারালেন 2 বন্ধু। গাইবান্ধার সাঘাটায় এক প্রেমিকা নিয়ে দ্বন্দ্বের জেরে 2 বন্ধুর পুরুষাঙ্গ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার 18 জুন উপজেলার কামালের পাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র থেকে জানা যায়, প্রেমিকা নিয়ে দ্বন্দ্বে সিরাজুল ইসলাম 21 নামে এক যুবকের পুরুষাঙ্গ বেলেট দিয়ে কেটে ফেলেন বন্ধু বেলাল হোসেন 20। কিন্তু পরবর্তী সময়ে বেলাল হোসেনকে একটি পাটক্ষেত থেকে পুরুষাঙ্গ শ্বাসনালী এবং পেট কাটা অবস্থায় উদ্ধার করা হয়। তবে কে বা কারা তার অবস্থা এমন করেছে তা এখনও জানা যায়নি। বেলাল হোসেন সুজালপুর গ্রামের মফিজুল হকের ছেলে এবং সিরাজুল ইসলাম পার্শ্ববর্তী ঘুরিদহ ইউনিয়নের তোতামিয়ার ছেলে সম্পর্কে তারা বন্ধু। কামালেরপাড়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম সাজু বলেছেন, বেলাল এবং সিরাজুল একই মেয়ের সঙ্গে প্রেম করতেন। বেলাল বিষয়টি জানার পর ঈদের দিন বন্ধু সিরাজুলকে তার বাড়িতে দাওয়াত করে। পরে সিরাজুল এলে কৌশলে তার পুরুষাঙ্গ বেলেট দিয়ে কেটে ফেলে। এ সময় সিরাজুলের চিৎকারে আশেপাশে লোকজন এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় তিনি আরও বলেন, ঘটনার পর বেলাল বাড়ি থেকে পালিয়ে যায়। একই দিন বিকেলে কামালেরপাড়া ইউনিয়নের একটি পাটক্ষেত থেকে বেলালকে শ্বাসনালী, পেট এবং পুরুষাঙ্গ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তবে এর পেছনে কারা জড়িত তা এখনও জানা যায়নি। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা 2 জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সাঘাটা থানার ওসি মমতাজুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি রহস্যজনক। তাদের মধ্যে প্রেমিকা নিয়ে দ্বন্দ্ব ছাড়াও সমকামিতা থাকতে পারে। এই ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পদ্মা সেতুতে ঈদযাত্রার 9 দিনে 29 কোটি টাকার টোল আদায়। ঈদযাত্রা যানবাহন থেকে 9 দিনে পদ্মা সেতুতে 29 কোটি টাকা 31,71,350 টাকা টোল আদায় হয়েছে। 10 থেকে 18 জুন পর্যন্ত এই টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিবিএ। বিবিএর অতিরিক্ত প্রকৌশলী আমিরুল হায়দার চৌধুরী জানান, ঈদযাত্রার এই 9 দিনে 2 প্রান্ত দিয়ে 2,52,269টি যানবাহন পারাপার হয়। এ সময় তিনি জানান, ঈদযাত্রায় সবচেয়ে বেশি টোল আদায় হয়েছে গত 14 জুন। এদিকে আদায় হয় 4,82,18,600 টাকার টোল। 15 জুন টোল আদায় হয়েছে 4,30,82,900 টাকা। 16 জুন আদায় হয়েছে 3,55,71,150 টাকা এবং 17 জুন ঈদের দিন টোল আদায় হয়েছে 1,67,16,550 টাকা এবং 18 জুন টোল আদায় হয়েছে 2,71,22,000 টাকা। এর আগে গত 10 জুন টোল আদায় হয় 2,60,26,500 টাকা এবং 11 জুন 2,82,51,500 টাকা। একই সময় জাজিরা প্রান্ত দিয়ে টোল আদায় হয়েছে 13,75,81,560 টাকা।